হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি বাসায় মাছ চলে এসেছিল, মাছ রেখেছিলাম। অনেক দিন পরে পুঁটি মাছ কিনলাম, টাকি মাছ কিনলাম, একদম অনেক বছর পর। মাছগুলো দেখে পছন্দ হয়ে গেল, তাই না কিনে আর পারলাম না। এখানে পুঁটি মাছ কিনেছি, পুঁটি মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। আর টাকি মাছ নিয়েছি, বাচ্চারা মাছের ভর্তা অনেক পছন্দ করে, আর টাকি মাছগুলো অনেক বড় বড় ছিল। সেই জন্য পুঁটি মাছ নিলাম আর টাকি মাছ নিয়েছি বেশি করে। এরপরে মাছগুলোকে কাটবো। আর এদিকে বিড়াল মাছ দেখে বসে বসে দরজার সামনে শুধু ডেকেই যাচ্ছে, আর নাক টানছে, শুধু মাছের গন্ধ পাচ্ছে। এই জন্য ওকে একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। মাছ দেখে দরজার সামনে যে এসে বসছে, ও আর নড়েই না এখান থেকে। দেখতে কি কিউট লাগে, তাই না? এই যে এখানে টাকি মাছ, আর এখানে পুঁটি মাছ। পুঁটি মাছগুলো কিন্তু মোবাইলের ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি মাছগুলো আরও বড় বড়। এই যে আমি মাছগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এরপরে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব। মাছগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল। এই যে এখন আমি রান্নার জন্য কিছু মাছ নিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে। আমি পুঁটি মাছগুলোকে টমেটো দিয়ে রান্না করব। বড় মাছ খেতে খেতে একদম আর ভালো লাগে না। আর বাচ্চারা খাবে না, ওরা ছোট মাছ খেতে চায় না। যে মাছে কাঁটা বেশি, ওই মাছ তো খায়ই না। আমার বাচ্চাদের রুই মাছ এবং শিং মাছ বেশি পছন্দ। আমার বড় ছেলে একটু খায়, তাও। আর ছোট ছেলে মেয়ে কেউই খায় না, ওদের জন্য আলাদা কিছু করে দিতে হবে। এখন হলুদ লবণ মেখে মাছগুলোকে আমি ভেজে নিব, একদম মচমচে করে ভেজে নিব। যেহেতু মাছগুলো তো মনে হয় চাষের চাষের মাছ, তো পুকুরের মাছের মতো অবশ্যই স্বাদ না। সেই জন্য এগুলোকে ভালোভাবে একটু ভেজে, মচমচে করে ভেজে তারপরে আমি রান্না করব। যে এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। আমার সব পেজে ভিডিওতে একদমই লাইকও নাই, কমেন্টও কমে গিয়েছে, আর ভিউজও কমে গিয়েছে। বুঝলাম না আপনাদের সবার কি এমন হচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন কার কার পেজে এরকম সমস্যা দেখা দিয়েছে। আর আমিও কাউকে কমেন্ট করতে পারি না, কতক্ষণ কমেন্ট করলেই ব্লক খেয়ে যাই। মাছগুলো ভাজা হতে এত সময় লেগেছে বলার বাহিরে। আমি 2-3 বার করে একদম উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যাতে করে ভিতরে লবণ হলুদ ভালোভাবে ঢুকে খেতেও ভালো লাগে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন, একদম মচমচে করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। যে বাটিটাতে হলুদ মেখে রেখেছিলাম সেটাতেই তুলে নিলাম। এই মাছগুলো ইচ্ছা করলে এভাবেই ভাতের সাথে খাওয়া যাবে, যে মচমচে হয়েছে, এভাবেই ভাতের সাথে ভালো লাগবে।
কাদের কাদের এই মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে দিয়ে তারপরে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। এখন সবগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায়, পুড়ে গেলে তরকারি কালারটা নষ্ট হয়ে যায়। স্বাদ মতো লবণ দিলাম। এখানে বেশি কিছু উপকরণই না, কমন যে উপকরণগুলো সবসময় আমরা ব্যবহার করে থাকি সেগুলোই, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, এগুলোই হচ্ছে রান্নার মশলা। আদা রসুন পেঁয়াজ 6টা উপকরণ। এখন মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নেব। কষানো হলে এখানে টমেটো দিয়ে দিলাম। আমি 3টা টমেটোকে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে মশলার মধ্যে একটু ভালো করে ভেজে নিব, কষিয়ে নিব আর কি। অবশ্যই সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। টমেটোগুলো কষানো হলে মাছ দিয়ে তারপর এখানে ঝোল দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখানে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি কিন্তু সবাইকে ফলো দিয়ে রাখি, তারপরে কারো ভিডিও যদি সামনে আসে একটা কমেন্ট করি। অবশ্যই সবাই গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। এই যে আমার রান্না একদম কমপ্লিট। আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে ছেলের কোচিংয়ে গিয়েছিলাম, আসার সময় হচ্ছে ওদের পছন্দের কিছু খাবার নিয়ে আসলাম। এখানে আমি ওরা আমার মেয়ে বিশেষ করে ও হচ্ছে এই বিস্কুটগুলো পছন্দ করে, তাই ওর জন্য বিস্কুটগুলো নিয়ে আসলাম। তারপরে হচ্ছে ক্রিম রোল খেতে চেয়েছিল ছোট ছেলে, এই জন্য ক্রিম রোল আনলাম। তারপরে হচ্ছে আর এই যে ছোট ছেলের পছন্দের হচ্ছে ঘি টোস্ট, মানে এক একজন এক একটা পছন্দ করে আর কি। তো সবার পছন্দের জিনিসই আনার চেষ্টা করি অল্প অল্প করে। আর এখানে আমার ওপর টুকিটাকি জিনিস ছিল, আমি ফ্লোর ক্লিনার এনেছিলাম। তারপরে হচ্ছে আবার ওয়াশিং মেশিনের যে লিকুইড রিনমেটিক এটা নিয়ে আসছি। ওয়াশিং মেশিনে আমি এটাই ব্যবহার করি। পাউডার দিলে দেখা যায় যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো পরে যখন শুকায় তখন ধুলার মতো উঠতে থাকে পাউডার, এই জন্য এটাই ব্যবহার করা ভালো, কাপড়ও পরিষ্কার হয়। এরপরে হচ্ছে আসার সময় আবার আদা কিনে নিয়ে আসছিলাম বেশি করে। এখন যেহেতু আদার সিজন, দাম কম, তাই আমি অনেকগুলো আদা কিনেছিলাম একসাথে ভ্যান থেকে। অথচ সিজন শেষ হয়ে গেলে আদার দাম অনেক থাকে। এদিকে বিকেলবেলা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। অবশ্য আমার বড় ছেলে রোজা রেখেছিল, নফল রোজা, তো ওর জন্য ইফতারি আনতে গিয়ে পরে সবার জন্যই নিয়ে আসলাম এখানে পেঁয়াজু, তারপরে আলুর চপ,
তারপরে হচ্ছে পুরি, ডাল পুরি নিয়ে আসলাম, কারণ আমার বড় ছেলের এসব খাবার অনেক পছন্দ। যদিও আমি বাইরের খাবার বেশি দিই না, কিন্তু মানে বিকালবেলা হচ্ছে আমি ওই ছোটো ছেলেকে কোচিংয়ে নিয়ে গিয়েছিলাম, ইফতারি বানানোর সময় পাই নাই, তাই রেডিমেড কিনে নিয়ে আসলাম। আর এদিকে রাত্রের বেলা হচ্ছে আমার ছোট ছেলে এবং মেয়ে, ওরা হচ্ছে আলু ভর্তা আর টমেটো ভর্তা খাবে। মেয়ের পছন্দ টমেটো ভর্তা, আর ছোট ছেলের পছন্দ হচ্ছে আলু ভর্তা। বলছে যে আমরা মাছ খাবো না, তুমি আলু ভর্তা বানিয়ে দাও। আরেকজন বলছে টমেটো ভর্তা বানিয়ে দাও। তো ভাবলাম যা বাবা, তোদের জন্য এই কষ্টটুকু করতেই পারি। মেয়ে আবার কিচেনে গিয়ে টমেটো দেখেছে, আমি অনেকগুলো টমেটো একসাথে কিনেছিলাম। তো ওই টমেটো দেখে বলতেছে যে টমেটোগুলো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে ভর্তা খাওয়ার জন্য, তুমি একটু ভর্তাও করে দাও না। আমি তো হাসতে হাসতে শেষ ওর কথা শুনে। মানে ও এটা দুষ্টামি করে বলছে যাতে আমি ভর্তা বানিয়ে দিই। পরবর্তীতে একজনকে আলু ভর্তা, একজনকে টমেটো ভর্তা বানিয়ে দিলাম। অবশ্য বেশি করে বানিয়েছি যাতে করে আমরা সবাই খেতে পারি। আমার মেয়ের হচ্ছে টমেটো ভর্তা হলে ওর আর কিছুই লাগে না, মাছ মাংস সব ফেল টমেটো ভর্তার কাছে। শীত আসলে ওর টমেটো ভর্তা বানিয়ে দিতেই হবে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।